আমার পাপীর করলে বিচার, বাচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, গোলাম পরিকল্পনা তুমি করবে, কিন্তু এই পরিকল্পনা অনুযায়ী তুমি চলতে পারবা কিনা তোমার জানা নাই। তুমি আগামীকাল কতটুকু ইনকাম করবা, কতটুকু ব্যয় করবা তুমি বলতে পারবা না। ওই সম্পর্কে জানি হলো আমি আল্লাহ। তার মানে বোঝা গেল প্রত্যেকটা ব্যবসার ভিতরেও কিন্তু কম বেশি লস আছে। একবার যদি আপনি লাভবান হন, আর একবার হয়তো আপনার লস হবে। জমি আবাদ করেছেন, তার মধ্যেও মাঝে মাঝে লস হয়। বাজান যেই পরিমাণ খরচ হয়, যেই পরিমাণ হয়তো আমি শস্য পাইনি, যার কারণে আমার লস হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা ব্যবসার কথা বলে দিলাম, তিনটা ব্যবসার কথা বলে দিলাম। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা আওয়াজ করে আরেকবার কে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের মাঝে এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, যেই ব্যবসা তোমরা জমিনের ভিতরে করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আমি কি সেই ব্যবসার কথা বলবো না? তার মানে মুসলমান, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকেও ব্যবসা করতে বলেছেন, কিন্তু কোন ব্যবসা করব, কেমন ব্যবসা করব? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে যদি তোমরা তিনটা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই তিনটা ব্যবসার ভিতরে তোমাদের কোনো লস নাই। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। তিনটা ব্যবসার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এক নাম্বার হলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, গোলাম এই দুনিয়ার জমিনের ভিতরে ওই ব্যক্তি কখনো লসের মধ্যে পড়বে না, তার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই। বলে সে কে? বলে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এখানে হয়তো যারা বসে আছেন অনেকেই বলতে পারেন, হুজুর তাহলে ব্যবসা করতে গেলে প্রথম নম্বর কোরআন তেলাওয়াত, তেলাওয়াতের কথা আমার আল্লাহ বললেন, তাহলে এখন বুঝে থাকলে বলেন তো দেখি, তেলাওয়াত যদি আপনি করতে চান তাহলে তেলাওয়াত জানার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে মোহাম্মত দিয়ে বলা লাগবে, আছে না নাই? এই বাজান, আপনি তেলাওয়াত করতে পারলে আপনার তেলাওয়াত করার জন্য প্রথম নাম্বার কথা হলো আপনাকে আগে কোরআন শিখতে হবে। কিন্তু এই মজমার ভিতরে অনেকেই তো আছেন, আমরা তো কোরআন পড়তে জানি না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন শিখলে লাভ কি? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন
কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই জমিনের ভিতরে সেই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এখন আমি আপনাদের সামনে বোঝার জন্য বলতে চাই, প্রথম নম্বর ব্যবসার পুঁজির নাম হলো কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত আপনাকে শিখতে হবে। কোরআনুল কারীম এই জমিনের ভিতরে অনেক আছে। আপনার ঘরের ভিতরে তাকের উপরে আছে, আপনার মসজিদের তাকের উপরে আছে, আপনার এলাকায় মাদ্রাসার মধ্যেও কোরআন আছে, কিন্তু বাজান আপনি নিজে কোরআন পড়তে জানেন না, তার মানে আপনি প্রথম নাম্বার ব্যবসায়ী ফেল, প্রথম নাম্বার ব্যবসায় আপনার লস। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমার জন্য কি কোনো তরিকা আছে নাকি? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, ও বান্দা শুনে নাও, শুনে নাও, ও আল্লাহর গোলামেরা শুনে নাও। নবীজি বলেছেন, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় তুমি ছাত্র হও। তার মানে প্রথম নাম্বার কথা তো আমরা মিস করে ফেলেছি। আমি তো আলেম হতে পারি নাই, দুই নাম্বার আমাকে মুতাআল্লিম হতে হবে, আমাকে ছাত্র হতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার বয়স তো 50 বছর, আমার বয়স তো 40 বছর, আমার বয়স তো 30 বছর, আমি কেমন করে কোরআন শিখবো, কেমন করে শিখবো? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে আসরের নামাজের পরে শেরপুরে আমার একজন অত্যন্ত পরিচিত এক ভাই, তার বয়স হলো 62 বছর। কয় বছর? 62 বছর বয়স হলো তার। এই 62 বছর বয়সে কোরআনুল কারীম খতম করেছে। আজকে আসরের নামাজের পরে আমাদের সামনে বন্ধুরে আমার সূরা মুরসালাতের শেষ সূরাটা তেলাওয়াত আমাদেরকে শোনায়া নাজারার মধ্যে সুন্দর করে এক খতম নাজারা ওস্তাদের কাছে শোনাইছে। তার এই এক খতম ওস্তাদের কাছে শোনাইতে গিয়া তার সময় লেগেছে 6 বছর। কয় বছর? তাহলে একজন মানুষ, ওই মানুষটা সম্পর্কে আমি পরিচয় বলবো না, কারণ ওই মানুষটা ছোট্ট একজন মানুষ নয়, কোটি টাকার ব্যবসা করে। ব্যবসার এত ঝামেলার মধ্যে একজন হুজুর লিখে দিয়েছে, যেই হুজুর আমার মাদ্রাসার একজন শিক্ষক, তাকে বলছে, হুজুর আসর পর আপনি আমার দোকানে এসে আমার পাশে বসবেন, আপনি শুধু বসে থাকবেন, যখন কাস্টমার থাকবে না তখন আমি আপনার কাছে পড়ব, যখন কাস্টমার থাকবে তখন পড়ব না, মাস শেষে আমি আপনাকে হাদিয়া যা পারি তাই দিব। তার মানে আল্লাহর বান্দা কোরআনের কোরআন শিক্ষা করার জন্য ওই একজন শিক্ষক তার ওই দোকানের পাশে সবসময় একটা চেয়ারে বসায় রাখে। আসর পর আমার ওই হুজুর যায়, মাগরিবের আগ পর্যন্ত বসে থাকে, এমন করে তার কাছে কোরআন কায়দার থেকে শুরু করে কায়দা শেষ করেছে, এরপরে আমপারা শেষ করেছে, এরপরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হাফ পৃষ্ঠা 1 লাইন 2 লাইন করে 1 পৃষ্ঠা হাফ পৃষ্ঠা করে 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 আজকে পর্যন্ত সে কোরআন খতম করলো। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, এটা কিন্তু বানানো কথা বলতেছি না, বাস্তব কথা, আজকের কথা আপনাদেরকে বলতেছি। 62 বছর বয়সের একজন মানুষ যদি চেষ্টা তদবির করে যদি আল্লাহর বান্দা কোরআন খতম তার ওস্তাদের কাছে যদি শোনাইতে পারে, আপনার এই জায়গার ভিতরে 25 বছরের যুবক আছেন, 30 বছরের যুবক আছেন, 40 বছরের মানুষ আছেন, 50 বছরের মানুষ আছেন। আপনি হয়তো বলবেন, হুজুর আমি সময় পাই না, ওই লোকটাও তো সময় পায় না। আপনি মসজিদের ভিতরে আপনার এলাকার ভিতরে ইমাম আছে, আপনি যান, আপনার ইমামের কাছে যান, ফজরের নামাজে যান, নামাজ পড়ার পরে ইমাম সাহেবের পাশে আপনি বসে যান, ইমাম সাহেবের কাছ থেকে আপনি শিখেন। খুব বেশি শেখার দরকার নাই, মনে মনে নিয়ত করেন 30 দিনে 30 হরফ শিখব। 30 দিনে ফজরের নামাজ পড়ে গিয়ে বসলেন, একটা হরফ শিখলেন, নাম হলো আলিফ। আবার পরের দিন ফজরের নামাজে গেলেন, কারণ অন্য কোনো নামাজে হয়তো আপনি সময় পান না, অথবা ইশারের নামাজে গেলেন, কারণ ফজরের নামাজের পরেই সবচাইতে উত্তম টাইম, কারণ ইশারের নামাজে সারাদিন কাজকর্ম করার পরে আপনাকে হয়তো আর তেলাওয়াত করার বড় মন যাবে না। ফজরের পর হুজুরের কাছে যখন যাবেন, হুজুর আপনাকে পড়া শিখাইলো আলিফ, আপনি শিখলেন আলিফ, দ্বিতীয় দিনে শিখলেন বা, তৃতীয় দিনে শিখলেন আপনি তা, চতুর্থ দিনে শিখলেন আপনি সা, এমন করে যখন একটার পর একটা একটার পর একটা যখন আপনি শিখবেন, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40 বছর, আপনার বয়স 50
50 বছর, আপনার বয়স 60 বছর, তাতে কোনো অসুবিধা নাই। কোরআন শিক্ষা করার সবক নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা তলবে ইলমের খাতায় লিখে নিবে। এটা আওয়াজ করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন ইলম? তলবে ইলমের খাতায় যখন আপনার নাম উঠে যাবে তখন আপনার পরিচয় হবে আপনি একজন ছাত্র। তার মানে আপনি একজন কোরআনের ছাত্র। তার মানে বাজান, একজন মানুষের বয়স 10 বছর হলে সেই শুধু কোরআনের ছাত্র হবে, 50 বছরের হবে না তা না। লক্ষ্য করে দেখেন, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনের ছাত্র, তার বয়স কিন্তু আপনার চাইতেও বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনের ছাত্র, তার বয়স বড় বেশি ছিল। মুসলমান, আল্লাহর নবীর কাছে সব চাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী যিনি নবীর কাছে কোরআন শিখেছেন, যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তার মানে হলো তারা নবীর কাছে কোরআন শিখেছে, তারা নবীর কাছে কোরআন পড়েছে। নবী কোরআন শিখেছে, জোরে বলেন কার কাছ থেকে? এটা আওয়াজ করে মহব্বত দিয়ে কি বলা যাবে কার কাছ থেকে? তার মানে বাজান, আমার নবী কোরআন শিখেছে আমার আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিয়েছে। জিবরাইল আমার নবীর কাছে এসে বলেছেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। আমার নবী শিখেছেন, সাহাবীদেরকেও শিখাইছেন, সাহাবীরা তাবেঈদেরকে শিখাইছেন, তাবেঈরা তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনরা খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদ এমন করে সলফে সালেহিন তাদেরকে কোরআন শেখানো হয়। কিন্তু আজকে এই দুনিয়ার জমিনের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআনের শিক্ষা নাই। কথা কয় না, ঘুমাইতেছেন মনে হয় আপনারা। এখন এই জায়গার মধ্যে যদি আমি বলি কে কে কোরআন পড়তে জানেন, হাত উঠান। না, হাতটা হয় যে মাদ্রাসা ছাত্র তুমি তো উঠাই ভাই। আমি বোঝার জন্য বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে যদি বলা হয় হাত উঠান, তাহলে দেখা যাবে মুষ্টিমেয় কিছু মানুষ হাত উঠাইতে পারবেন, অধিকাংশ মানুষ হাত উঠাইতে পারবেন না। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনার ভিতরে বুঝি একটা বারের জন্য আপনার অন্তরের ভিতরে, আপনার ভিতরে বুঝি কষ্ট লাগে না? আপনি কোরআন পড়তে জানেন না, আপনার মধ্যে তো কষ্ট লাগার কথা। তার মানে বাজানো, আমাদের ভিতরে কোরআন যে আমরা শিখবো কেন? কারণ আমরা ইসলাম পাইছি। আমরা যে কোরআন পাইছি, আমাদের কোনো মেহনত করা লাগে নাই, আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, আমাদের রক্ত দেওয়া লাগে নাই, কোরআনের জন্য জীবন দেওয়া লাগে নাই, কোরআনের জন্য বাড়িঘর ছাড়া লাগে নাই, কোরআন সুন্নাহর জন্য আত্মীয় স্বজন ছাড়া লাগে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান। এই সূত্রে আমি নিজেকে মুসলমান বলে দাবি করি না। না না, ও বন্ধু, ও আল্লাহর গোলামেরা শুনে না, শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে প্রকৃতপক্ষে মুসলমান হতে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? যেই ব্যক্তির ভিতরে কোরআনের শিক্ষা নাই, যেই ব্যক্তির ভিতরে রাসূলের সুন্নাহ নাই, ওই ব্যক্তি কেমন করে মুসলমান হয়? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে, মুসলমানকে হিন্দু আপনি পরিচয় দিন আগে। মুসলমানদের লম্বা জামা, মুখে সুন্দর দাড়ি, এই কারণে তোমাদেরকে সালাম দিতে পারি। চোরেরা সব চুরি করে, চুরি করা ভালো না, চোরের চেয়ে বড় চোর নামাজ যেজন পড়ে না। বুঝে থাকলে বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল, আপনি শুধু নামে মুসলমান হলে চলবে না, কামের মধ্যেও মুসলমানিত্ব থাকা লাগবে। এই জন্যই তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। না, আওয়াজ করে আরেকবার বলা যাবে কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে ভালো আর কি, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়। যেমন মুয়াজ্জিন সাহেব ফজরে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, ইশাতে ডাক দেয়। মুয়াজ্জিন কিন্তু বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তার মানে প্রথম নাম্বার আমার আল্লাহ
বলেন ওই ব্যক্তির চাইতে ভালো আর কে, যে নিজে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। 2 নাম্বার হলো আমিলা সলিহা, এবং বান্দা নেক আমল করে, সুন্দর করে ইখলাসের সাথে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তার মানে নেক আমল করে, আর জবানের মধ্যে বলে আমি একজন মুসলমান। তার মানে মুসলমান হতে হলে 1 নম্বর শর্ত হলো থাকতে হবে দাওয়াত, 2 নম্বর শর্ত হলো থাকতে হবে আমল। আমাদের মধ্যে আমলও নাই, দাওয়াতও নাই, কথা কর না কেন, ঠিক কিনা? কেন নাই? কেন নাই? কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে ঢুকাও। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো। ও আল্লাহর গোলামেরা শুনে নেন, এই যে ওয়াজ আমি করতেছিলাম বলেন তো কোথা থেকে করতেছি? কথা হয় না, কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি কোরআন থেকে। তার মানে কোরআন যদি আপনি শিখেন, কি কি কোরআন থেকে জানতে পারবেন? এই কোরআনের মধ্যে নাই এমন কোনো বিষয় নাই। আপনি কি জিজ্ঞেস করবেন কোরআন থেকে আপনি সব জানতে পারবেন। আপনি যদি বলেন কোরআন আমি মানুষের সঙ্গে কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, কোরআন আপনাকে বলবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে বলে দিয়েছেন বান্দা এই জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করবা, যখন তুমি ওঠা বসা করবা, অহংকার নিয়ে তাকাব্বুরি নিয়ে তুমি চলাফেরা করো না, তুমি সুন্দর করে চলাফেরা করো। মানুষের সঙ্গে যখন তুমি কথা বলবা তখন সুন্দর করে ভালো ব্যবহার করো। মানুষের সঙ্গে যখন তর্ক বিতর্ক লেগে যায়, খারাপ জায়গায় তুমি থেকো না, ওখান থেকে চলে আসো। প্রশ্ন যদি আপনি করেন হুজুর আমি যদি মানুষের সঙ্গে কথা বলবো কেমনে বলবো, এই কথাও বুঝি কোরআনে আছে? হ্যাঁ, কোরআনুল কারীম আপনাকে এটাও বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ নামতে বলে ও দুনিয়ার মুমিনেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে ঢুকাও। যখন তুমি মানুষের সঙ্গে কথা বলবা ওয়াকুলু কাওলান সাদীদা, তখন মানুষের সঙ্গে তুমি সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে কথা বলবো সত্য। জোরে বলেন, কথা বলবো না মিথ্যা বলবো? মিথ্যা বলার স্বভাব আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? আমি কথা বলতে গেলে মাঝে মাঝে অনেক জায়গায় আলোচনার মধ্যে বলি, আপনাদের এলাকার আশেপাশে বড় বাজার কোনটা? তারা সে গেছেন আলু কেনার জন্য, আলুর দোকানদারকে গিয়ে বলতেছেন ভাই আলুর দাম কত? কয় 40 টাকা কেজি। কয় হ্যাঁ বলেন কি? ওই দোকানদার না 35 টাকা বলল, অথচ ওই দোকানদারের কাছে আমি যাইনি। কথা কি ঠিক? দোকানদার ডাক দিয়ে কয় কি রে ভাই আপনি এটা আবার কি কর? আমার তো 35 টাকায় কেনাই নাই, অথচ কিনছে 30 টাকায়। বোঝে নাই বারে? হ্যাঁ, তার মানে কি বোঝা গেল? যে কিনতে গেছে সেও মিথ্যা বলে, আর যে বিক্রি করতেছে সেও মিথ্যা বলে। মাঝখান থেকে দুজনের ব্যবসাও হারাম। যে কিনতে গেছে তার কেনাটাও হারাম, তার মানে যেই খাবারটা খাবে ওইটাও হারাম। এই জন্য আল্লাহ বলেন বান্দা এই জমিনের মধ্যে তুমি কি খাবে, কেমন খাবার খাবে, আমি আল্লাহ তাও বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল
কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা খাও, তোমরা খাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই রিজিকটা দিলাম এই রিজিকটা তোমরা খাও, কিন্তু পবিত্র করে খাও। তার মানে হালাল খাবার খাও, এটারে আবার পবিত্র করে খাও। একটু বুঝে থাকলে বলেন তো দেখি, গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? ওই যে ওই ভাই এখনো ঘুমায়, এটা আমার দিক তাকার লাগবে ভাই। আমার দিক না তাকায় কেউ আসলে আমার কাছে ভাল লাগে না। কারণ আপনি যখন আমার দিক তাকাবেন তখন আপনার চেহারা আমি দেখবো, দুজনের মধ্যে মহাব্বত তৈরি হবে। আর মহাব্বতের মানুষ যা কয় তাই ভালো লাগে। কি কথা কয় না? মহাব্বতের মানুষের হাঁটা যদি একটু হেংটা ভেংটাও হয়, তাও কয়ে কি মডেল রে, কি কেন কেন? ও যে ভালো লাগে যে। ভালোবাসা থাকলে বেকা হাঁটাও মডেল হয়, আর ভালোবাসা না থাকলে সোজা হাঁটাও কয় দেখ কি চাইস। কেন? ওই যে দেখতে পারে না যে। মন খারাপ হইতেছে নাকি? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য একটু মহাব্বতের নজর দিয়ে তাকান, কারণ আমার সময় বড় অল্প, খুব বেশিক্ষণ সময় নেই। এই জন্য বাজে গল্প এদিক সেদিক কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। যার কারণে মূল একটা বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মুসলমান বন্ধুরা আমার। কারণ এই গুরমা মাদ্রাসায় ওয়াজ কিন্তু আমার জীবনে আমি কম করিনি, কতবার যে আসছি আমারই মনে নাই। কি কারণ আপনাদের এই এলাকায় যখন আমি আসছি তখন ছিলাম শিখনে, মুখে ঠিক মতো দাঁড়িয়ে ছিল না, এখন যা দেখা যায় এও ছিল না। শিখনা ছিলাম, দাঁড়িয়েও ছিল না, চুলগুলোও তো বন্ধুরে আমার কাঁচা ছিল, এখন তো পাইকেও গেছে। তার মানে বোঝা গেছে বয়স কিন্তু একবারে কম হয় নাই। বহুদিন হলে আপনাদের এখানে আসি, তার মানে আপনাদের এখানে মার্কেট পাওয়ার জন্য আমার আর ওয়াজ করার দরকার নাই। আমি আপনাদেরকে একটু কোরআনের কিছু নিগুড় তত্ত্বমূলক কিছু কথা আপনাদেরকে একটু শোনা দিয়ে যাই। বাজান একটু বুঝে থাকলে বলেন, গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? আওয়াজ করে জোরে বলেন, হালাল না হারাম? মুরগির গোশত, খাসির গোশত, ভুট্টা, গম, চাল চুরি করে খাওয়া, আরো জোরে, সুদের টাকায় খাওয়া, ঘুষের টাকায় খাওয়া, এতিমের মাল মারে খাওয়া, ওয়াজ তো সবই জানি। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের এই এলাকার ভেতরে চুরি আছে না নাই? আপনাদের চাইতে বড় চোর হলো নেতারা। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনের মানুষগুলো তো গরু চুরি করে, খাসি চুরি করে, মুরগি চুরি করে, আর আমাদের দেশের নেতারা গরিবের রিলিফের মাল চুরি করে। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ বিগত দিনগুলোতে আমরা তো দেখে আসছি গরিবের চুরি করা, গরিবের রিলিফের মাল, গরিবের ওই চালের টাকাও তার অর্লভ সামলাবার পারে না, ওইটার মধ্যেও ভাগ বসায়। কথা কন না কেন, ঠিক কিনা? তার মানে আমি তো বলি মুসলমান, এই দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে বড় চোর এলাকার মধ্যে যারা নেতারা গম চুরি করে, চাল চুরি করে। রাগ করবেন মনে হয়, রাগ করবেন নাকি? বরে ভালো করে কর না কেন, রাস্তা কালবার চুরি করে না? করে না? 6 মাস না যাইতে রাস্তা শেষ, নষ্ট হয় কে? তার মানে কি, তোমার সিমেন্ট দেওয়ার যা কথা ছিল তুমি তা দাও না, যেই জায়গার ভিতরে তোমার পাথর দেওয়ার কথা ছিল ওই জায়গায় দাও ইট, আর যেখানে ইট দেওয়ার কথা ছিল সেখানে দেয় 6 নম্বর ইট। পাইনি, আচ্ছা ইট কোনোদিন পানি হলে গলে যায়, কিন্তু রাস্তার ইটগুলা। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এদেরকে কিন্তু আমরা কেউ কোনোদিন চোর বলি। কেউ যদি চুরি করে, চুরির অপরাধে কি করা লাগবে? কথা কয় না। কোন চোরের? মুরগি চুরি করার জন্য হাত কাটার অর্ডার নাই, ভালো করে বোঝার আগে ইসলাম বোঝা লাগবে। আমরা তো মনে করি খালি চুরি করলে হাত কাটবি না। ও মুসলমান, মুরগি যে চুরি করে ওর হাত কাটা হবে না। আবার তাহলে কাল থেকে মুরগি চুরি করা শুরু করে দিয়ে, আগে শোনেন, আগে মুরগি যারা চুরি করবে তার হাত কাটা
হবে না, গরু চোরদের হাত কাটা হবে না, শীত চুরি করে শীত করিয়া গরু ঘরের ভেতর থেকে চুরি করছে তারা হাত কাটা হবে না। কেন? বলে হুজুর এর কি কারণে তাদের হাত কাটবেন না? হাত কাটার আগে ইনকোয়ারি হবে, আগে তদন্ত হবে লোকটা চুরি করছে কিসের কারণে করলো, স্বভাবের চোর না অভাবের চোর? কয় প্রকার? আমার দিক তাকান, মহব্বত দেখুন, আর আওয়াজ করে কোন কয় প্রকার? আমি আপনি কোন প্রকারের মধ্যে আছি একটু হিসাব মেলাই। কি মনে করছেন আমি এরকম জুব্বা কি সুন্দর পোশাক পরে আছি হুজুর আমিও চোর হবার পারি না? আমার মধ্যেও ঝামেলা থাকতে পারে। কি কথা কন না কেন? এই জন্য বুঝানোর জন্য বলতেছিলাম চোর হলো দুই প্রকার। এক নাম্বার চোর হলো অভাবের চোর, দুই নাম্বার চোর হলো স্বভাবের চোর। বলে হুজুর অভাবের চোর কেমন? অভাবের চোর হলো তারা যাদের ঘরের ভিতরে খাবার নাই, সন্তানকে খাবার দিতে পারতেছে না, কাজ করার মতো তেমন সামর্থ্যও তার নাই, এই জন্য লোকটা চুরি করেছে। এই চোরের হাত কাটা হবে না, কারণ এই চোর তার অভাবের কারণে চুরি করেছে। সরকার যদি ইসলামী স্টেট হয়, সরকার যদি ইসলামী আইন কানুনের হয়, সরকার যদি মুসলমান হয়, তাহলে সে তদন্ত করবে, তদন্ত করে দেখবে যে আসলে সে কি চোর, অভাবের চোর না স্বভাবের চোর। যদি অভাবের চোর হয়, সরকারের পক্ষ থেকে তাকে প্রতি মাসে একটা ভাতা নির্ধারণ করবে, আর তাকে বলে দিবে খবরদার খবরদার, স্বাভাবিক অবস্থায় ফেরার আগ পর্যন্ত তুমি আর চুরি করতে পারবা না। এরপরে সরকার সহযোগিতা করার পরে যদি চুরি করে, আর ওই চুরি করে যদি ধরা পড়ে, তখন তার হাত কাটা হবে। তার মানে বোঝা গেল চুরি করলেই হাত কাটা হবে না, হবে না। অভাবের চোরদের ছাড় দেওয়া আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এবার আসেন যারা মিম্বার চুরি করে, কিসের চোর? কথা কয় না কেন? স্বভাবের চোর কেমন জানেন? বিটির বাড়িতে বেড়াবার গেছে, কার বাড়ি? বিটির বাড়ি বেড়াবার গেছে। এবার খাওয়া দাওয়া করার পরে বাবা ডাক দিয়ে বলতেছে আব্বা তুমি আজকে এই ঘরে ঘুমাবা। বাবা এখন ঘুমানোর আগে কয় মা ওই যে তোর শৌকিদের মধ্যে একটা গহনা ঝুলানো দেখতেছি মা, ওই গহনাটা তুই একটু নিয়ে যা। বেটি ডাক দিয়ে কয় বাবা তুমি তো থাকবে এখানে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। কয় মা রে না তুই নিয়ে যা। কয় না 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 আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। এবার সকালবেলা নিয়ে ঘুম থেকে উঠে দেখে বাবার ঘরের ভিতরে বাবাও নাই, গহনাও নাই। এক দৌড় মারছে বাড়িতে, বাড়িতে যা বলে বাবা আপনি ছিলেন পাহারারত অবস্থায়, আপনি ওই ঘরের ভিতর থাকতে আবার গহনা চলে গেল কই? এবার বাবা আস্তে করে গহনা বের করে কয় মারে ধ তুই নিয়ে যা। আমি নিয়ে আসছিলাম। এখন মেয়ে ডাক দিয়ে কয় আব্বা তোমার বুঝি শরম নাই, লজ্জা নাই? কয় থো তোর শরম, ওটা হলো আমার অস্বভাব, কারণ ওটা দেখার মন ভাল লাগে নাই। 12টা যখন পার হয়েছে হাত খালি চুলকাইতেছিল, তখন আস্তে করে গহনাটা নিয়ে চুরি করে বলাইছি। তার মানে বোঝা গেল ও মুসলমান, কেউ যদি চোর হয়, স্বভাবের চোর যদি হয়, বিটির বাড়িতেও চুরি করে। কথা কন্যা কান্দিক কিনা? স্বভাবের চোরদের স্বভাব হলো নিজের দেশের সম্পদ চুরি করে নিয়া কানাডায় গিয়া বেগুম পাড়া বাড়ি বানায়। কথা কন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান যারা হলো স্বভাবের চোর, ওই সকল চোরদের হাত কাটা হবে। সেই দিক দিয়ে হিসাব করলে বেগুম পাড়ায় যাদের বাড়ি, ওরা সিরিয়াল নাম্বার 1। কথা কন না কেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান মন খারাপ করার কিছু নাই। বেগম পাড়া যারা বাড়ি করেছে তারা দেশের সম্পদ লুট করেই করেছে। কথা কন না কেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ দুনিয়ার মানুষেরা তোমরা খাও, আমি যে হালাল জিনিস দিলাম এটা পবিত্র করে খাও। এই জন্য বলতেছিলাম বাজান অভাবের চোর যারা আছে তাদের জন্য ক্ষমা আছে, কিন্তু যারা অভাবের চোর না, যারা হলো স্বভাবের চোর, তাদের জন্য কিন্তু ক্ষমা নাই। হিসাব করে দেখলে দেখা যায় বিগত দিনে যারা চুরি করছে, বড় বড় এমপি মন্ত্রী আমলারা যারা আছে, এরা হলো বড় চোর। আর হাত কাটার আইন যদি সংসদে পাশ হয়, তাদের হাত আগে কাটা পড়বে। কথা কন ঠিক কিনা? এই জন্যে ওরা চায় এমন আইন যেন পাশ না
ঠিক না বা ঠিক জোরে বলে? এই জন্যই তো বলতেছিলাম মুসলমান, আমি মৌলবীর ওয়াজ দিয়ে চুরি বন্ধ হবে না, আমি মৌলবীর ওয়াজ দিয়ে ঘুষ বন্ধ হবে না, আমি মৌলবীর ওয়াজ দিয়ে বন্ধুরে আমার এই সমাজ থেকে সুদ বন্ধ করা যাবে না, যাবে না। বন্ধ যদি করতে হয় আসল জায়গায় আইন পাশ করে বন্ধ করা লাগবে, ঠিক কি না? এই জন্য বলতেছিলাম যেই জায়গার ভিতরে আইন পাশ হয় ওই জায়গার ভিতরে এমন মানুষ যাওয়া দরকার যারা গেলে সুদ বন্ধ হবে, যারা গেলে ঘুষ বন্ধ হবে, যারা গেলে জানাবরণ বন্ধ হবে, যারা গেলে দুর্নীতি বন্ধ হবে, এমন কোরআনওয়ালাদেরকেই পাঠানো দরকার। কথা কোন ঠিক কিনা? এমন ভালো মানুষদেরকেই পাঠানো দরকার। এই জন্যই তো আমি আপনাদের সামনে বলতেছিলাম ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআনের তেলাওয়াত করবে, কোরআন মোতাবেক জীবন করবে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ বলেন তাদের কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন না? তার জোরে বলেন, জোরে বলেন, তাদের কি নাই? আরো জোরে বলেন, কি নাই? একটু বুঝে থাকলে বলেন তো দেখি, আমি কোরআন শিক্ষা করার কারণে আমার লস? কথা হয় না। আর একটু জোরে বলেন, লস হয়েছে না লাভ হয়েছে? আমার বাবার জন্য লস হয়েছে না লাভ হয়েছে? আমার মার জন্য লস হয়েছে না লাভ হয়েছে? তার মানে বাজান আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলতে চাই, কোরআন যারা পড়ে দুনিয়ার জমিনেও তাদের দাম, আখেরাতেও তাদের দাম। এই কোরআনের ভিতরে নাই এমন কোনো বিষয় নাই। আপনি কি চান কোরআনকে জিজ্ঞাসা করলে আপনি সব পাবেন। তার মানে আমি আপনাদের সামনে বললাম, আপনি যদি জিজ্ঞাসা করেন কেমন খাবার খাবো, তাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আপনি কেমন করে কথা বলবেন, তাও কোরআনের মধ্যে বলেছেন। কারণ এই কোরআনুল কারীম আমার আপনার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে এমন একটা সময়, সেই মাসটার নাম হলো রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখি দু হাত উঠান তো দেখি সবাই, টান টান করে হাত উঠান, এমন করে একটু নাড়া দেন, জোরে কে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদের চাইতে আমার ভাইয়ের আওয়াজে তো কেমন আছে? আপনাদের চাইতে আমার ভাইয়ের আওয়াজে জোরে মনে হয়, একটা আওয়াজ করে কর নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। তাকবীরের ধ্বনিটা এই কারণে দিলাম, আশেপাশে যারা আছে তারা যেন মনে করে হুজুর একলাই নাই, হুজুরের সঙ্গে মেলাগুলা আছে। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ শুরু করছিলাম যা, এখন কিন্তু নাই তা। আলহামদুলিল্লাহ আরো আছে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে কবুল করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বলতেছিলাম কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের তেলাওয়াত করলে, যে কিতাব জানলে, কিতাব মোতাবেক চললে এই জমিনে তার কোনো কি নাই, লস নাই। জোরে বলেন কি নাই? দুনিয়ার জমিনে সব ব্যবসার মধ্যে কি আছে? লস আছে। আমি কয়টা ব্যবসার কথা বলতে চাইছি জানো? মনে আছে আপনাদের? কয়টা? তার মধ্যে একটার কথা বলতেছিলাম। আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনটা ব্যবসার কথা বলেছেন। আল্লাহ বলেন, গোলাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কোনো লস হবে না, লস হবে না, লস হবে না। তার মানে কোরআন শিখলে
এই কোরআন অনুযায়ী জীবন যদি কেউ গঠন করে, দুনিয়ার জমিনেও তার দাম, আখিরাতেও তার দাম, দুনিয়ার জমিনের মধ্যেও তার মর্যাদা। আর কোরআন যে তেলাওয়াত করে দুনিয়ার মানুষও তাকে মহব্বত করে। আমার নবীও কোরআন ওয়ালাদেরকে বড় মহব্বত করেছে। আমি খুব বেশি সময় হয়তো আর আপনাদের সামনে কথা বলতে পারবো না। ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা গল্প আপনাদের খেদমতে কোরআন তেলাওয়াতের উপরে করি। কারণ আপনি এই জায়গার মধ্যে যারা বসে আছেন, আপনি কোরআন পড়েন, কিন্তু কোরআন পড়ার মজা আপনার ভিতরে নাই। আমিও কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের মজা পাই না। ও বাজান, না পাওয়ার পেছনে কারণ হলো আমরা কোরআন পেয়েছি, আমরা কোরআন শিখেছি। এই কোরআনের জন্য আমাদের রক্ত দেওয়া লাগে নাই, এই কোরআনের জন্য আমাদের জীবন দেওয়া লাগে নাই, এই কোরআনের জন্য আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে ছাড়া লাগে নাই। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বিচার দেয়, ওগো পয়গম্বর, আপনার কাছে আমাদের তরফ থেকে বিচার। বলে কিসের বিচার, কিসের জন্য বিচার দিবার চাও? বলে আপনার একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ, আমরা যখন নামাজ পড়ি তখন সে মসজিদের ভিতরে কোরআনের তেলাওয়াত করে, আর এত জোরে জোরে তেলাওয়াত করে আমাদের এই তেলাওয়াতগুলো শুনতে বড় কষ্ট লাগে। আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না, আমাদের নামাজের সূরা কেরাতের ভিতরে আমাদের ভুল হয়ে যায়। নবীজি বলেন, তোমরা কার কথা বলো? নাম হলো তার আব্দুল্লাহ। আল্লাহর নবী গিয়ে দেখলেন মসজিদের ভিতরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা, নাম আগে ছিল আব্দুল উজ্জা, আমার নবী তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, এত জোরে জোরে তার মুখ দিয়ে আওয়াজ বের হইতেছে, আশেপাশে যারা নামাজ পড়তেছে তাদের নামাজের ভিতরে ভুল হয়ে যায়। ও বাজার, আপনাদের খেদমতে একটা বলি, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন সব ঠিক আছে, কিন্তু যদি মসজিদের ভিতরে আল্লাহর কোনো বান্দা যদি নামাজ পড়ে, আপনি কোরআনুল কারীম কিন্তু জোরে তেলাওয়াত করতে পারবেন না। আব্দুল উজ্জা জোরে তেলাওয়াত করে, আল্লাহর নবী তখন ডাকতে বলতেছেন, তোমরা আব্দুল উজ্জারে কিছু বলো না, আব্দুল্লাহরে তোমরা কিছু বলো না। সাহাবীরা ডাকতে বলে, হুজুর কেন বলবো না, কেন বলবো না? তার তেলাওয়াতের কারণে আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না, এই জন্যই তো আপনার কাছে বিচার দিলাম, এর ব্যবস্থা আপনি একটু করেন। আল্লাহর নবী তখন ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা যার বিপক্ষে তোমরা বিচার দাও, তার জীবনী সম্পর্কে কিন্তু তোমরা জানো না, তার অবস্থান সম্পর্কে তোমরা কিন্তু জানো না। সাহাবীরা ডাকতে বলে, হুজুর কি হলো, কেন সে জোরে তেলাওয়াত করে? বলে, তার মনের ভিতরে যেই ফাফরটা আছে, এই ফাফর বের করে দেওয়ার জন্য তার মুখ দিয়ে তেলাওয়াত জোরে বের হয়। কি বের করে দেওয়ার জন্য? ফাফর বের করে দেওয়ার জন্য। মুসলমান বন্ধুরা আমার, সাহাবীরা জিজ্ঞাসা করে, পয়গম্বর কেন? এই আব্দুল্লাহ এমন একজন মানুষ, আপনিও মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হয়েছি, আপনিও কোরআন পড়েন, আপনিও কোরআন জানেন, আমিও জানি, কিন্তু আমাদের কোরআন জানা আমাদের পড়ার ভিতরে কিন্তু পার্থক্য আছে। মুসলমান বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, আব্দুল্লাহ এমন একজন মানুষ, সে তো আমার কাছে আসে নাই, আমার কাছে আসার আগেই সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ বড় আশাই ছিল তার যে চাচা আছে, তার চাচা কালেমা পড়ে মুসলমান হবে, কারণ তার চাচাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, তাদের সঙ্গে গল্প করে। একদিন চাচাকে ডাকতে বলে, চাচা আমি আপনাকে একটা কথা বলতে চাই। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, বলো বলো, তুমি কি বলতে চাও? ডাক দিয়ে বলে, চাচাজি আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কেমন লাগে? ডাক দিয়ে বলে, কেন? এই মক্কার জমিনের ভিতরে চার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে সুন্দর মানুষ, তার মতো একজন ভালো মানুষ এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। বলে, তাই যদি হয়, সেই যে কালেমার দাওয়াত দেয়, সেই যে ইমানের দাওয়াত দেয়, এই দাওয়াতটা কি গ্রহণ করা যায় না? চাচা ডাক দিয়ে কয়, না না, আমি তার ইসলামকে গ্রহণ করতে পারবো না, তার দিনকে গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমি আপনার জন্য অনেক দিন পর্যন্ত এমন করে দূরে ছিলাম, আজকের পরের থেকে আর দূরে থাকতে চাই না। ওগো চাচা, হয়তো তুমি জানো না, আমি তোমার অগোচরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা তখন ডাকতে বলে, আব্দুল উজ্জা
তুমি এই কামটা কেন করেছ? এটা কিন্তু আমার পছন্দ না, তুমি এই কাজটা করতে পারো না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা কেন, কি কারণ? আমি পারবো না। কেন পারবো না? কারণ তার কথা ভালো, তার কাজ ভালো, তার সব কিছু ভালো, এরপরেও আপনি কেন নিষেধ করেন? চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে শুনে নাও, যদি তুমি ওই লোকটার পেছনে যাও তাহলে কিন্তু তোমার বাড়ি ছাড়া লাগবে, তাহলে কিন্তু তোমার ঘর ছাড়া লাগবে, তাহলে কিন্তু তোমার গাড়ি ছাড়া লাগবে। আল্লাহর বান্দা তখন ডাকতে বলে, চাচা আমি আমার বাড়ি ছাড়তে পারবো, আমি আমার ঘর ছাড়তে পারবো, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমি আমার নবীর ছাড়তে পারবো না। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জারে তুমি কিন্তু একটাও সম্পত্তির মালিক হতে পারবে না। বলে সব সম্পত্তি ছেড়ে দিলাম। বলে শুধু তাই না, তোমার পরনের মধ্যে যেই জামাটা আছে এই জামাটাও তো আমার টাকায় কেনা, এই জামাটাও আমি তোমারে পইরা থাকতে দিব না, তোমার ওই জামাটা তুমি খুইলা আমার কাছে দিয়ে দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, চাচা আমার যা সম্পদ ছিল সব তোমারে দিয়ে দিলাম, আমার বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব কিছু দিলাম, আমার যত উর্দুম্মা আছে সব আপনারে দিলাম, অন্তত পক্ষে আমার দেহের জামাটুকু আপনি নিবেন না? ডাক দিয়ে বলে, না যদি দাও তাহলে কিন্তু জোর করে টাইনা খুলে নিব। আব্দুল উজ্জা আস্তে করে উপর দিক একটা বার তাকায় আর তার মালিকের একটা ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমার যত পাওয়া ছিল সব আমি দিয়ে দিছি, একমাত্র আমার ইজ্জত টাকার কাপড় সেটাও যখন আমার চাচা নিতে চায়, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, তোমার মহাব্বতের জন্য আমার এই শরীরের দেহের কাপড়গুলোও খুলে দিলাম। একটা একটা করে কাপড় খুলে চাচার সামনে দিয়া হাত দিয়ে তার লজ্জাস্থান ডাক দিয়া চাচাকে ডাক দেয়, বলে চাচা গো সব কিছু তোমারে দিলাম, কিন্তু আমি আমার আল্লাহরে ছাড়তে পারবো না, আমি আমার নবীরে ছাড়তে পারবো না। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। যখন এই কথা বলেন, চাচার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, মার সামনে যখন চলে গেছে, মাকে ডাক দেয়, বলে মা গো, এবার মা ডাক দেয় বলে, আব্দুল উজ্জারে ভিতরে আয়। ডাক দেয় বলে, মা আমি যেই অবস্থার মধ্যে আছি ভিতরে যাইতে পারবো না। মা তখন বাহিরে বের হয়ে এসে দেখে আব্দুল উজ্জা একদম উলঙ্গ। সঙ্গে সঙ্গে ডাক দেয়, কয় মা তোমার একটা চাদর আমারে দাও, আমার ইজ্জতটা ঢাকার জন্য। মায়ের গায়ের চাদরটা যখন আব্দুল উজ্জারে দিল, আব্দুল উজ্জা গায়ের মধ্যে চাদরটা দিয়ে তার লজ্জাস্থান ঢাকার পর আস্তে করে ডাক দেয়, কয় মা আমি আজকে চলে যাইতেছি আমার নবীর দরবারে, আমি আমার নবীর কাছে চলে যাব। মার কাছ থেকে অনুমতি নিয়ে আব্দুল উজ্জা যখন আমার নবীর সামনে যখন যায়, একটা চাদর নিয়ে যখন আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার নবী ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ তোমার এই হালতটা কেন, তোমার এই হালতটা কেন? আব্দুল উজ্জা ডাকতে কয়, নবীজি আমি আপনার কালেমা বলে মুসলমান হয়েছি, আমি ঈমান আনার কারণে আমার চাচার প্রতি আমি অপেক্ষায় ছিলাম, আজকে আমাকে আপনি চাদররত অবস্থায় দেখতেছেন, আমার দেহের মধ্যে যেই কাপড়গুলো ছিল ঈমান আনার কারণে, কোরআনের কারণে আমার সব খুইলা আমি দিয়েছি, আমার আর কিছুই নাই, আমি আপনার কাছে হাজির। নবীজি বলেন, আব্দুল উজ্জা কি হয়েছে বলো? সব যখন একটা 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 করে নবীর সামনে যখন বর্ণনা দেয়, আমার নবীর চোখের মধ্যে পানি রাখতে পারে না, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবী ডাক দেখায়, আব্দুল উজ্জা রে, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আমার নবী আস্তে করে তারে বসায় নিয়া সাহাবীদেরকে ডাকতে বলে, রে আমার সাহাবীরা তাকাও তাকাও, দেখো 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 আমার আব্দুল্লাহ রে তোমরা দেখো, আমার আব্দুল্লাহ দুনিয়ার জমিনের সম্পদ ছেড়ে দিছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, এমনকি শরীরের দেহের কাপড় পর্যন্ত স্কুলে দিয়ে আসছে। আজকে কিন্তু আমরা ইসলামকে মহব্বত করতে চাই না, ইসলামের পক্ষে আমরা চলতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআনের পক্ষে থাকতে চাই না। না পাওয়ার না থাকার পেছনে কারণ হলো আমাদের কিন্তু কিছু হারানো লাগে নাই, আমাদের বাড়িও যায় নাই, আমাদের গাড়িও যায় নাই। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আব্দুল্লাহ এমন একজন সাহাবী
কোরআনের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, আজকেও কোরআন জোরে জোরে তেলাওয়াত করতেছে। ওর তেলাওয়াত করার পেছনে কারণ ওর ভিতরের যত কষ্ট আছে সব বের হয়ে যায়। তোমরা তারে বাধা দিও না, আব্দুল্লাহ রে তোমরা কোরআন পড়তে দাও। আমি বোঝানোর জন্য বলতেছিলাম বাজান, এক নাম্বার যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন দুনিয়াতের মধ্যেও সফলতা অর্জন করবেন। দুই নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। তিন নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিন নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। বাজান আব্দুল্লাহ সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছে কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আপনাদের কাছে বলবার চাই, এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, তিন নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা।